মোচাটা ছাড়াবো আজকে। মোচার তরকারি সবজি করবো, সেই জন্য মোচা ছাড়ানোটাও একটা শেখা দরকার। আমি সুজয়া, সুজয়াস কিচেনে সকলকে স্বাগত। মোচা ছাড়াতে যতটা সময় লাগে রান্না করতে অতটা সময় লাগে না। ফেলতে হবে, দিয়ে এর মধ্যে একটা কাঠি মতো আছে, এই যে কাঠিটা বের করে নিতে হবে। কাঠির মুখটা দেখলে বুঝতে পারবেন। এই যে এইভাবে প্রত্যেকটা এরভাবে মোচড় দিলেই এই পালকের মতো জিনিসটা বেরিয়ে আসে। আর এই কাঠিটা ফেলে দিতে হবে, তা নাহলে কাঠিটা ঠিক সেদ্ধ হয় না, ওটা মুখে লাগে। এইভাবে আমি সব কটা ছাড়িয়ে নেব এবং এভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা আমি মোচা এভাবে ছাড়িয়ে নেব এবং এই খোসাটা থেকে এইভাবে খুলতে হবে। খোসার মধ্যে এভাবে আটকে থাকে, এই যে এভাবে আটকে থাকে। খোসা ভেতর থেকে এভাবে বের করতে হবে, করে একটা একটা করে এভাবে করে নিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। তখন বসে থাকা যাবে, বা আমরা গল্প করি বা কিছু করি, সেই সময় বসে বসে না অন্য টাইমে আমাদের যখন কাজ সেভাবে থাকে না তখন এই কাজগুলো করে নিতে হয়, কারণ এটা সত্যিই সময় সাপেক্ষ। আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা নাহলে কালো কালো হয়ে যায় হাতটা। করে নিতে হবে। আর সমস্ত মোচা এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এইভাবে কুচি কুচি করে নিতে হবে। ওপরের যেটা অতটা খোলা যায় না, এইগুলো কুচি কুচি করে আপনাকে এইভাবে, হ্যাঁ, এই ভেতরটা আর হয় না, এইটুকুই লাস্ট। মোচা কাটা আমার শেষ। এবার প্রেশার কুকারে নুন দিয়ে আমাকে বয়েল করতে হবে। মোচাগুলো আমার সেদ্ধ হয়ে গেলে এবার ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে নিলাম, জলটা বের করলে এবার চটকে নিয়ে, এটাতে আমরা সবজিও করতে পারি, চপও করা যায়, অনেক কিছু হয়। মোচা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করা, নুন এবং হলুদ দিয়ে মোচা বানালাম আজকে। ভীষণই টেস্ট তো লাগে, কিন্তু একটু ঝামেলার রান্না। ছাড়ানোটা অনেকে এটা অ্যাভয়েড করে যায়, এটা কিন্তু এটা যে কত উপকারী এবং এত সুন্দর টেস্ট লাগে। রেডি আমার ভাত রুটি সব কিছুর সাথে তৈরি খাওয়ার জন্য। পরোটার সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগে। তো চলুন কীভাবে বানালাম দেখি। তেলটা একটু বেশি লাগে। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটু জিরে ফোড়ন পড়বে। আলুগুলো ভেজে নেব লাল করে, যাতে তা সিদ্ধ হতে সময়টা কম লাগবে। চাটা দেব, মোচাটা দিলাম, আর এর মধ্যে দেব আদা বাটা। বেশ খানিকটা আদা বাটা লাগে, তবে মোচাতে টেস্ট আসে। মোচাতে আদা বাটার টেস্টটাই কিন্তু মেন। দেব জিরে, একটু টেস্ট হবে, এবং দেব কাঁচা লঙ্কা, কিন্তু একটু শুকনো লঙ্কাও দিলাম, হলুদ দেব। এটা একটু দেখে দেবো, এটা দিয়ে কষা হবে, এটা দিয়ে কষে নেব কিছুক্ষণ। এটা হয়ে গেছে। কষার পরে এটা আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, ছোলা দিয়েও করতে পারেন, এবং এমনিও করা যায়। আমি ছোলা দিলাম। ছোলাটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তাহলে একটু নরম নরম হয়, একদম কাঁচা ছোলা ঠিক একটু মুখে কচকচ করে লাগে, ভালো লাগে না, এটাতে টেস্টটা বেশি আসে। এবারে দেব গরম জল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটা অবশ্যই দেখুন, আমি গরম জল দিচ্ছি। আর ইউটিউব থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন রেসিপি এরকম দেখতে পাবেন। এটা মোচা, শোল, এগুলো কলা গাছের তো কিছুই ফেলা যায় না। অবশ্যই বাড়িতে রান্না করবেন এবং সবাইকে খাওয়াবেন। কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। পরে দেব নুন। নুনটা দেওয়া হয়নি, নুনটা লাস্টে দিই, কারণ সেদ্ধ করা হয়েছিল তো নুন দিয়ে। নুনটা দিয়ে দিলাম, নেড়ে দেবো।
এবং দেব কটা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে দেব, এটা সেদ্ধ হোক। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এটাতে দেব চিনি, মিষ্টি মিষ্টি হয়, চিনি দিতে হবে। এটা কিন্তু অপশনাল নয়, চিনি দিতে হবে। খুব ঝাল বা কাটা কাটা হলে হবে না, চিনিটা না দিলে মোচা ব্যালেন্স একদমই আসে না, ভালো লাগে না। এবারে দেবো গরম মশলা, সই দিতে হবে গরম মশলা। এখানে আমি বলবো না যে কম দেবেন, মোটামুটি দেবেন। গরম মশলাটার একটা টেস্ট আছে মোচার সাথে ম্যাচিং। এবং পড়বে ঘি, এই ঘি না দিলে টেস্ট আসবে না। এবারে আমি এখানে 2 চামচ মতো, আমি চামচ করে দিচ্ছি না, আমি এমনিই দিচ্ছি, 2 চামচ মতো ঘি দিলাম। মোচা আমার রান্না শেষ। মোচাটা আসলে কাটাটাই অনেকেই করতে চায় না, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। কাটা আছে এতে অনেকের কাছে এটা ঝঞ্ঝাটের রান্না মনে হয়, কিন্তু এটা খুবই উপকারী তো বটেই। আর কাটাটাই টুকরো মানে প্রথম দিকে একটু সময় সাপেক্ষ, তারপরে কিন্তু রান্নাটা হয়েই যায়। টেস্ট খুব ভালো লাগে, রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, সবেতেই ভালো লাগে। আর যে চিংড়ি মাছ দিয়েও হয়, আমি আজকে ছোলা দিয়ে করেছি, কালো ছোলা। এটা আমার রেডি টু সার্ভ। আচ্ছা, এখানে বলি, অনেকে এটাকে মাখো মাখো করার জন্য ময়দা দেয়, লাস্টের দিকে ময়দা গুলে দেয়, নয়তো ছড়িয়ে দেয়, নয়তো চালের গুঁড়ি দেয়। আমি কিন্তু কিছুই দিই না, না দিয়েও কিন্তু আপনি যদি ঠিকমতো করে সেদ্ধ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আমারটা রেডি টু সার্ভ। এটাকে এবং এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খাবার বানানো যায়। আজকে আমি রাখিনি সম্পূর্ণভাবে ভাত খাওয়ার জন্য, ভাতের জন্য আমার লাঞ্চে আমি এটা বানিয়েছি। রুটি পরে সব কিছু দিয়ে খাওয়া যায়। রেডি। আপনারা ভালো থাকবেন, বানাবেন, খাবেন এবং শরীর সুস্থ রাখবেন। নমস্কার।